এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং আমান নবী। সরাসরি প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। হ্যাঁ, দীর্ঘ 16 বছর কারাগারে বন্দী থাকার পর কিন্তু অবশেষে 178 জন পিডিআর সদস্য কিন্তু মুক্তি পেয়েছেন। আজকে তাদের যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটিতে জামিনের মধ্য দিয়ে কিন্তু আজকে মুক্তি পেয়েছেন এবং এই যে মামলায় তারা দুইটি ঘটনা, আসলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা দুইটি মামলা হয়েছিল, হত্যা এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। যদিও হত্যা মামলায় তারা কিন্তু আজকে যারা 178 জন মুক্তি পেয়েছেন তারা খালাস পেয়েও তারা দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। এটার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, একটি কারণ সেটা বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি সেটা চলমান ছিল। সেই মামলাটির আসলে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ছিল, যার ফলে কিন্তু তাদেরকে তারা মুক্তি পাননি। দীর্ঘদিন যে মূল যে মামলাটি ছিল হত্যা মামলায় খালাস পাওয়ার বা নির্দোষ প্রমাণিত হওয়ার পর আজকে যখন তারা বের হলেন তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা কিন্তু আসলে নতুন একটা জীবন ফিরে পেলেন, এরকম তাদের একটা অনুভূতি। এবং তারা যেটা বলছেন, দীর্ঘদিন পরে হলেও তাদের যে মুক্তিটা পেয়েছেন এই জন্য তারা বর্তমান সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যেন খুব দ্রুতই তাদের অন্য যারা নির্দোষ আছেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। আমরা একটু এই বিষয়ে একটু জানতে চাইবো আমাদের সহকর্মীর কাছে, আমান, যে তার কাছে যে এই মামলাটি কিন্তু এখনও চলমান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। তো এখন যদি জামিন হয় তাহলে আগে কেন জামিন হলো না, কেন বিলম্বিত হলো? জানেন, এটা দীর্ঘদিন ধরে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল এবং সাক্ষ্য গ্রহণটি নানা কারণে বিলম্বিত ছিল। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে সরকারের সদিচ্ছার ঘাটতি ছিল এবং নতুন সরকার আসার পর এই মামলাটি কিন্তু আলোর মুখ দেখলো। এবং আপনারা জানেন যে গত 19 তারিখ একজন সাক্ষী হাজির হয়েছিলেন। তার সাক্ষী যে সাক্ষ্যটা দিয়েছেন সেই সাক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই আদেশটি দিয়েছেন এবং এই আদেশের পরবর্তীতে আজ মুক্তি পেলেন। গত 3 দিন যে সময়টা গেছে এর ভেতরে, সে সময়টা কিন্তু এই প্রসিকিউশনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনেই কিন্তু এটা চলেছে এবং আজ তারা ফাইনালি মুক্তি পেলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যারা জামিনে মুক্তি পেয়েছেন তারা কিন্তু পরিপূর্ণভাবে আসলে মামলা কিন্তু শেষ হয়নি। তাদের দাবিটা কি আজকে যারা বের হয়েছে তাদের? আমি অসংখ্য কারামুক্তদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আজকে কারামুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত, তারা কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু একটা দাবি তারা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে তারা একটা দাবি রেখেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা নির্দোষ তাদেরকে মামলা থেকে দায়মুক্ত করতে হবে। তাদের আসলে এই যে ক্ষতিপূরণ এবং আসলে মামলা থেকে দায় মুক্তি চাচ্ছেন তারা, আসলে কিন্তু জামিনে বের হয়েছেন, মুক্ত হয়েছেন, কিন্তু তাদের বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি কিন্তু চলমান আছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে 178 জন যাদের আজকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে যারা সেই মামলায় হত্যা মামলায় খালাস পাওয়ার পরও যাদের উচ্চ আদালতে কোনো আপিল নেই রাষ্ট্রপক্ষ থেকে, তারাই কিন্তু মুক্তি পেয়েছেন। আরও কিন্তু অনেকেই খালাস পেয়েছেন কিন্তু উচ্চ আদালতে আপিল থাকার কারণে কিন্তু তারা মুক্তি পাননি। এবং যারা আজকে মুক্তি পেয়েছেন তাদের আরেকটা দাবি হচ্ছে যে এই মামলায় যারা আসলে নিরপরাধ অবিলম্বে যেন সবাইকে মুক্তি দেওয়া হয় এবং তারা বলছেন যে আসলে বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা আসলে দোষী আছেন তাদেরকে যেন আসলে কঠোর শাস্তি দেওয়া হয়, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পরিবারের সদস্যদের সাথে, তারা পরিবার কিন্তু তাদের স্বজন ছাড়া কিন্তু অনেক বছর কাটিয়েছেন, খুব দুর্বিষহ খুব কষ্টে জীবনযাপন কেটেছে, কিন্তু আজকে তাদেরকে ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত, তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং খুব দ্রুতই মামলা নিষ্পত্তির দাবিও জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম কেন্দ্রীয় কারাগারের সামনে।